ওকে, এখন আমি আসি 3 নম্বর কোশ্চিনে। 3 নম্বর কোশ্চিনটা কি? আমাদের 3 নম্বর কোশ্চিন 64/65 ইকুয়াল টু 16। তো আমাদের এখানে এই প্রশ্নটা কিন্তু একটু ক্রিটিক্যাল একটা প্রশ্ন। এই কোশ্চিনটা এই বছরই আমাদের বোর্ড কোশ্চিনে আসছে। তো আমাদের এই কোশ্চিনটা সলভ করার জন্য আমরা কি করব? ফার্স্টে আমি 64 কে আমি 16 এর নিচে নিয়ে চলে যাচ্ছি। তো 1 আমরা কি লিখতে পারি 65 ইকুয়াল টু 16/64। ঠিক আছে? তো এরপর আমরা কি করব? 1/65 ইকুয়াল টু আমাদের 16 সাথে যদি 64 কাটাকাটি হয় তাহলে আমাদের কি হচ্ছে, এখানে একটা 4 চলে আসতেছে। তো আমরা কি লিখতে পারি 1/4। এরপর কি করব? আমরা আড়াআড়ি গুণ করব। তো আড়াআড়ি গুণ করলে আমাদের কি হচ্ছে 65 ইকুয়াল টু 4। ওকে, তো আমরা এখান থেকে কি করতে পারি? এখান থেকে আমরা একটা লগ আনতে পারি। কিভাবে? উভয় পক্ষে একটা লগ গুণ করে দিব। তো আমরা লগ গুণ করলে কি হয়? লগ 65 ইকুয়াল টু আমাদের 4 কে আমরা 2 স্কয়ার করতে পারি। তাহলে আমরা কি লিখতে পারি? লগ 2 ঠিক আছে? তো এরপর আমরা কি করব? আমাদের নেক্সট স্টেপ আমরা কি করব? এই যে আমাদের যে উপরের সংখ্যাটা আছে সেটাকে সামনে নিয়ে আসব। এটা হলো লগারিদমের একটা সূত্র। ঠিক আছে? আমাদের যদি একটা পাওয়ার থাকে সেটাকে আমরা সামনে নিয়ে আসতে পারি। তাহলে আমরা কি লিখতে পারি? x log 65 ইকুয়াল টু আমরা 2 log 2 লিখতে পারি। দেন আমরা কি করব? x ইকুয়াল টু আমরা কি করতে পারি? 2 log 2 বাই log 65। সো আমরা এই কাজ করার পর কি করব? ক্যালকুলেটর নিব। দেন ক্যালকুলেটরে আমরা যদি 2 log 2 যদি আমরা আনি তাহলে আমাদের অ্যান্সার আসবে 2 log 2 জন্য আসবে আমাদের কত? আচ্ছা, 2 কে আমরা রেখে দেই। log এর মান হলো log 2 এর মান হলো আমাদের 0.3010 আর log 65 এর মান 1.8129। সো আমরা যদি ভাগ করি তাহলে আমরা একটা মান পাবো 0.333। এরকম চলতেই থাকবে। ঠিক আছে? তো আমরা এই অঙ্কটার জন্য এই যে আমাদের এই এমসিকিউটার জন্য আমরা কি করব? অপশন টেস্ট করব। তো অপশন টেস্ট করার জন্য আমরা কি করতে পারি? আমরা চারটা অপশন, এখানে চারটা অপশন কি কি অপশন আছে আমরা একটু দেখি। ফার্স্টে আছে 4 ক নম্বরে। খ নম্বরে আমরা কত পাচ্ছি? 1/3। গ নম্বরে আমরা কত পাচ্ছি? -1/3। আর ঘ নম্বরে কত পাচ্ছি? -4। এটা আমাদের বই দেয়া আছে। সো আমরা এখান থেকে যদি মান বের করার চেষ্টা করি, যেমন 1 আমাদের 4 তো আর বের করা লাগবে না। সো 1/3 কে আমরা যদি ভাগ করি তাহলে আমরা একটা মান পাবো 0.333। এরকম চলতেই আছে। তো এই মানটার সাথে আমার মনে হয় এই মানটা মিলে গেছে। তো আমাদের অ্যান্সার হবে কি? খ নম্বর। সো আমি খুব সুন্দর করে বোঝাই দিতে পারছি আশা করি। ঠিক আছে? তো আমাদের এই ম্যাথটা একটু ক্রিটিক্যাল ছিল, আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পারছো। তো আমরা এরপর নেক্সট যে কোশ্চিনটা আছে আমরা সেই কোশ্চিনটাই চলে যাব। আমাদের এরপরের কোশ্চিন হলো 4 নম্বর কোশ্চিন। তো 4 নম্বর কোশ্চিন আগেই কিন্তু আমি অর্ধেক শিখাইছি। সো সো এটা তোমাদের পারা উচিত 1/224/01। এখন আমরা কি জানি যে 7 ইনভার্স x মানে কত? 4 নম্বর যে সূত্রটা ছিল সেই সূত্রর মতো a ইনভার্স n ইকুয়াল টু 1/a টু দি পাওয়ার n। সো আমরা কি করব? 1/7 টু দি পাওয়ার x লিখে নেব। সো আমরা কি করব? 1/2401। ওকে, সো আমরা এখানে কি করতে পারি? আড়াআড়ি গুণ করতে পারি। 7 টু দি পাওয়ার x ইকুয়াল টু 2401। সো আমরা 7 টু দি পাওয়ার x, এখন আমরা ক্যালকুলেটর নিব। ঠিক আছে? এটাও একটু অপশন টেস্ট করা যায়। যেমন আমাদের কোশ্চিনে কি আছে? চারটা অপশন থাকে। তো চারটা অপশনের মধ্যে একটা অপশন হলো
আমাদের আমরা এমনি জানি 7 7 49, আমাদের কত কত অপশন ছিল, 2, তারপর কত 3, 4 আর 5। তাহলে ক নম্বরে আমাদের 2 ছিল, খ নম্বরে 3 ছিল, 4 ছিল আর 5 ছিল। সো আমরা একটা কাজ করতে পারি, 7 টু দি পাওয়ার আমরা যদি কত করি 3 করি, তাহলে মান আসে 343, কিন্তু আমার আসে 2401। সো এখানে আমাদের 7 টু দি পাওয়ার 3 করলে মানটা আসবে না। সো আমি 7 টু দি পাওয়ার 4 করে দেখি কত মান আসে, 2401। তো আমাদের মানের সাথে মিলে গেছে। সো আমরা কি করব, 7 টু দি পাওয়ার 4 করব। তাহলে 7 7 চলে গেল, তাহলে কি হচ্ছে x ইকুয়াল টু 4। সো এটাও কিন্তু একটা ইজি কোশ্চেন, ঠিক আছে। আগে আমরা 1 আর 2 নম্বর যেভাবে করছিলাম ঠিক সেরকমই একটা কোশ্চেন ছিল, যা আমাদের উপরে কিছু ছিল না, কিন্তু এটাই কি শুধুমাত্র 7 ইনভার্স x ছিল। তো এটাও আশা করি তোমরা বুঝতে পারছো। সেকেন্ড, আমাদের 5 নাম্বার কোশ্চেন কি আছে আমরা একটু দেখি। তাহলে আগেরটার উত্তর কিন্তু 4, ঠিক আছে। তো আমরা এখন 5 নাম্বার কোশ্চেনটায় যাই। 5 নাম্বার কোশ্চেন কি আছে, 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু 1/8। এটা আরো ইজি কোশ্চেন, কিন্তু মনে হচ্ছে অনেক হার্ড একটি কোশ্চেন, ঠিক আছে। তো আমরা কি করতে পারি, 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু আমরা কি করতে পারি 8 কে ভাঙতে পারি। তাহলে 8 কে ভাঙলে 2 টু দি পাওয়ার আমরা কিউব লিখতে পারি, তাই না। তো আমরা 1/2 টু দি পাওয়ার কিউব মানে কি, আমরা আবার সেই 4 নাম্বার সূত্রে চলে যাই, ঠিক আছে। 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু আমরা এরকম ভাবে লিখতে পারি 2 ইনভার্স 3। দেখো আমাদের a ইনভার্স n সমান 1/a টু দি পাওয়ার n, আমরা একটু বিপরীত ভাবে আসি, 1/a টু দি পাওয়ার n ইকুয়াল টু a ইনভার্স n, সো 2 ইনভার্স 3। সো একই কিন্তু ব্যাপার, ঠিক আছে। তো আমরা এখান থেকে 2 বাদ দেই, তাহলে x ইকুয়াল টু -3। তো আমাদের মানটা কি, অ্যান্সারটা কি হবে -3। সো টাইপ কিন্তু সবগুলোই একরকম, আমরা 4 নাম্বার সূত্র দিয়ে ম্যাক্সিমাম অঙ্ক কিন্তু পাচ্ছি। আর আমাদের এই এমসিকিউ গুলো কিন্তু সব থেকে বেশি বোর্ডে আসছে, প্রতি বছর এরকম এমসিকিউ গুলোই বোর্ডে আসতেছে। সো এইগুলো কতটা ইম্পর্টেন্ট ভাবতে পারছো। সো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেন 6 নাম্বার কোশ্চেন। তো আমরা 6 নাম্বার কোশ্চেন লিখে ফেলি। 6 নাম্বার কোশ্চেন কি, 3 টু দি পাওয়ার x - 2 ইকুয়াল টু কত 2187। ওকে, সো আমরা কি করব, এটাকে কি করব, আমাদের 3 যে বেস ভিত্তি আছে তার মতন করে করব, তাই না। তাহলে 3 টু দি পাওয়ার x - 2, এটাও কিন্তু একটা অপশন টেস্টের অঙ্ক, ঠিক আছে। সো আমরা যদি অপশনগুলো একটু দেখি, তাহলে আমাদের 5 নাম্বার কোশ্চেনের অপশনগুলো কি ছিল একটু দেখি। -3, তারপর -1/3, দেন 3। সো এই চারটার মধ্যে একটা অ্যান্সার আমাদের বানাইতে হবে। সো আমরা কি করব, এখানে 3 টু দি পাওয়ার যদি 7 করা হয় তাহলে কিন্তু 2187 হবে। সো আমরা কি করব, 3 টু দি পাওয়ার 7 করে দেব। দেন এখন কি করব, 3 3 বাদ। সো আমরা x - 2 ইকুয়াল টু কত 7 লিখতে পারি। সো আমরা 2 কে ওই পাশে নিয়ে যাই, প্লাস মাইনাস থাকলে আমাদের এই পাশে এসে কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। সো আমাদের কি 7 প্লাস 2 কত হচ্ছে, x ইকুয়াল টু 9। সো আমাদের অ্যান্সার কিন্তু 9। অপশন আমি একটু ভুল লিখছি, এখানে আমি অপশনগুলো একটু ঠিক করে লিখি। আসলে আমি 5 নাম্বারের অপশনগুলো লিখে ফেলছি, আমাদের 6 নম্বর অঙ্ক, ঠিক আছে। তো আমাদের -9 ছিল, দেন আমাদের -5, তারপর 5 আর 9। সো আমাদের অ্যান্সার হলো ঘ। ওকে, তো আশা করি 6 নম্বর কোশ্চেনে আর কোনো সমস্যা নেই।